Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আমি যেই কথাটা বলি একজন তাকিয়ে থাকে, তাই না মা? তাই না মামা? গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং বলো। আমার বার্থডে আসছে, বার্থডে সবাই বার্থডের কথা বলেছে। মা আজকে সকালবেলা ভিডিও কল করে বলছে হ্যাপি বার্থডে টু ইউ গুল্লু। তো ও এই গানটা শুনলে খুব এক্সাইটেড হয়ে যায়, লাফায় এখান থেকে এখান থেকে সেখান, লাফাতেই থাকে। তো এই আর কি, কিরকম যে মানে কি বলবো ওয়েদার। আমার ওই বোতলটা কোথায়, ওখানে নিয়ে গেলাম বোধ হয়। তো এবার রোদ যে এক্সট্রিম রোদ সেটা নয়, কিন্তু ভেতরে গরম। তো এই চলছে আমার ব্রেকফাস্ট। আমার তো জুস ফুস খাওয়া কমপ্লিট। আরেকজন স্নান টান করলো, করে এখন ব্রেকফাস্ট করবে, পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করবে। রাজুরা শানুর দুজনেরই ব্রেকফাস্ট বাকি আছে, আমার আর গুল্লুর হয়ে গেছে। তো এই আর কি, এইভাবেই শুরু করছি আজকে। একটু ভাবছি একটু বাড়িতে থাকবো আর কি। এখন টাইম উইল টেল, দেখা যাক। এখানে গোপাল এসি পরিষ্কার করছে, আর আরেকজন পেছনই ছাড়ে না, ওর পেছন ঘুরছে। গোপালকে আমি বললাম যে ওকে কাজে রেখে দাও, তোমার সাথে তোমার হেল্প হবে। আর আমার এসিতে কখনো গ্যাস শেষ হয় না, আমার এসিতে শুধু নোংরা জমে। আর নোংরাটা হচ্ছে আমার এই যে গুল্লুর মহারাজের লোম জমে, আর কিছুই না। কাজ নিয়ে বসেছি, আর এখন এসি ঠিক হচ্ছে। হয় কিছু কাজ করালে আর কি। এই যে একজনকে বিছানায় বসিয়ে রেখেছি, নামতে দিচ্ছে না, পাগুলোকে নোংরা করে ফেলবে পুরো, এটা যতক্ষণ না মোছা হচ্ছে। বুটিকের কাজ নিয়ে বসেছিলাম, কিন্তু এইগুলো করতে করতে আর কাজ করা যায় না। এই যে সব এখানটায় ছড়ানো রয়েছে, আবার বসবো। এটা একটু পরিষ্কার করতে হবে আগে, পরিষ্কার করে তারপরে আবার বসবো, কারণ কি কাজ বাকি আছে প্রচুর অ্যাকাউন্টসের, ওগুলো করতে হবে। এই বেলাটা তো বেরোচ্ছি না, যখন এগুলো ইউটিলাইজ করি আর কি। বিকেলবেলা যাবো বুটিকে, যেতেই হবে। ভেবেছিলাম আজকে ছুটি নেবো, যাই হোক না, ঠিক আছে ফাইন। কালকে তানু আসছে, তানু আমাকে অলরেডি মেসেজ করলো যে কালকে তুই আমার সাথে ডেটে যাচ্ছিস। আমার ঠিক আছে ফাইন, ওকে ডান। এই আর কি। তো এটা কমপ্লিট করে নিই ফটাফট আগে। এটা কি এসছে অ্যামাজন থেকে? এটা অ্যামাজন থেকে কার জিনিস এসছে? তোমার জিনিস? রাজু খোল তো, দেখ তো, সেট করতে হবে। কাঁচি লাগবে তো। অ্যামাজন থেকে কিভাবে পার্সেল দেয় দেখো, দেখো পুরো ভাঙা। এই যে দেখো, এইভাবে পার্সেল ওরা ডেলিভার করে। আমি ঠিক আছে, কিন্তু এটা কত বড় বাটি এসছে। এত বড় বাটি তো আমাদের মামামের লাগবেই না। দেখি, এটা সেট করতে বসেছি। এরকম একটা স্ট্যান্ড এসছে, একটা এরকম রড, এটা নিচে স্ক্রু লাগানো আছে, এটা খুলতে হবে। আর এই যে দুটো গোল রয়েছে ইসের জন্য, বাটিগুলো বসানোর জন্য। বাটিগুলো যদিও বড় হয়ে গেছে, কিন্তু এখন রিটার্ন হবে না বললো, যা দেখলাম। দুটোতে পানি। ও মাম্মা, এটা তোমার জন্য তো, এটা প্রি বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গুল্লু, হ্যাপি বার্থডে টু ইউ। রেডি হয়ে গেছে আরেকজনের স্ট্যান্ড। মাম্মা, নতুন তোমার ডাইনিং টেবিল এসছে, তোমার ডাইনিং টেবিল। তুই সামনে দাঁড়িয়ে আছিস, ওটা পাশে রাখ, ওখানে রাখ। যে সব রেডি হয়ে গেছে, দেখতে সুন্দর। তাহলে এই দুটো বাটি কি হবে? ওর খাওয়ার আর এর বাটি না, দিয়ে দেবো না প্লিজ। এই বাটিটা আমার খুব পছন্দের। দেখ কি সুন্দর বাটিটা, এটা থাক। আমার পুষির বাটি, যদি এটাতে খেতে না ভালো লাগে তাহলে এটাতে খাবে। ওই ছোনিয়া কি করছে তোমার সাথে? সারাক্ষণ বুটিকের কাজকর্ম করার পর এই এখন স্নান করলাম। সকালে একবার স্নান করেছি,
জানি না ওয়েদারটা এত চিপচিপে হয়ে যাচ্ছে না এখনই অবস্থা, আমি জানি না ফিউচারে কি আছে, কি দাঁড়াবে। এই মাত্র স্নান করে এলাম, তো স্নান করে এসে আমি মানে ব্লগও যে করবো সেটা তো সময় পাচ্ছি না। দেখলেই যে ইসে কি বলে যেটা হচ্ছে আর কি, এসি ক্লিন হচ্ছিল। মাম্মাম কোথায় গেলি, কোন দিকে যাব আমি বলো? তো যাই হোক, এসি ক্লিন করে যাওয়ার পরে ততক্ষণে তো আমার মাসে মানে দিদি যে কাজ করছিল চলে গেছে। এবার তারপরে যা বাড়িঘরের অবস্থা হয়েছিল, তার মানে পুরো ওয়াশ হয়েছে এসি, নিচে পুরো কাদা জল পড়েছে, একটা নয় দুটো এসি, সবগুলো রাজুকে নিয়ে ক্লিন করা হলো। ক্লিন করলাম, করে ঠোরে তারপরে ততক্ষণে শানু চলে এলো। শানু চলে আসার পরে তো দেখলেই তোমরা, ততক্ষণে লাঞ্চগুলো করে ঠোরে দেখো বারান্দায় গিয়ে চিৎকার করছে, আর কি করবো। তো করে ঠোরে তারপরে এখনো বসেই ছিলাম, কালকে লাইভ ছিল, তো ওগুলোর লাইভটা তো ভগবান জানে কি হয়েছিল, কিন্তু আজকে কিছু রেসপন্স আসছে আর কি। তো হয়তো লাইভটা পরে অনেকে দেখেছে, তো ওটারই সব মেসেজ আসছে, বুকিংস সব রিপ্লাই। আর এখন যেহেতু পয়লা বৈশাখ সামনে, এবার শাড়ির অর্ডার্স, শাড়ি বানাতে দেওয়া বলো, এবার পুজোর সামনে অনেক মানে এগুলো নিয়ে কাজকর্ম খাটাখাটনি চলছে। নতুন কারিগরের সাথে কথা বলা, ডিফারেন্ট শাড়িজ আনা, তো এগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে আর কি। এই হচ্ছে গল্প। তো এখন এতক্ষণে স্নান করলাম, ভাবলাম যে স্নান করে মুখে চোখে ক্রিমটা তো মাখবো, সেটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এই তো এই হচ্ছে গল্প। স্কিন কেয়ার ডান। আমি চেষ্টা করি, তোমরা যেহেতু আমার স্কিন নিয়ে কোয়েশ্চেন করো, একটা কথা তোমাদেরকে বলেই দিই, সেটা হচ্ছে আমি চেষ্টা করি একদম নাইট স্কিন কেয়ার অবধি যেন মুখে সানস্ক্রিন থাকে। ওটা মানে খুব দরকার। কারণ কি দেখো, আজকে নাইট স্কিন কেয়ারের পরে ঘরটা আমরা ডিম করে দিই, অন্ধকার করে দিই, আমরা ঘুমানোর সময় আসে, তো ওই জন্য রাত্রে সানস্ক্রিনটা দরকার নেই। কিন্তু তার আগে অবধি একটা ইউভি রে কিন্তু আমাদের মধ্যে কাজ করে, মানে আমাদের ঘরে বলো যে লাইটের একটা ইউভি রে, সব কিছুই। তো সেটার জন্য আমি কিন্তু সানস্ক্রিনটা চেষ্টা করি একদম শেষ অবধি রাখার আর কি মুখে। হয়ে গেছে স্কিন কেয়ার। এখন হচ্ছে বুটিকে যাব, রেডি হব, এই হচ্ছে কাজ। এখন মোটামুটি 4:30 মতো বাজে, তো রেডি হয়ে এখন যাব বুটিকে। স্নান টান কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। এই যে ছুটকুরাম ঘুরে বেড়াচ্ছে এখানে, শুধু দেখো এখানে কি হচ্ছে, বেশি জোরে বললাম না, দেখো কমেডি কত রকম হয় দেখো। আর আমি আইসক্রিম খাচ্ছি। বসেছি গুল্লুর সবজি কাটতে, লাউ, কুমড়ো, গাজর, স্কোয়াশ, পেঁপে আছে, ওইগুলো দিয়ে চিকেন দিয়ে সেদ্ধ খায়। এবার আজকেরটা কাটা আছে, ওই যে ওখানে রাখা। এবার কালকে এক্ষুনি মাসি ফোন করলো, আসবে না, দিদি কাজ করছে আর কি। কালকে নাকি কি অষ্টমীর মেলা বা সামথিং আছে আর কি বললো, তো আসবে না। তো কালকেরটা আমি কেটে রাখছি এখনই, কারণ কি কালকে এখন সময় পাবো কিনা ভগবান জানে। আর কালকে রাত্রে একটা ইনভাইটও আছে, ওখানেও যাওয়ার আছে, সো ওই জন্য আজকেই করে রাখছি। এবার কালকে সারাদিনের তার মানে পুরো দায়িত্ব মাথার ওপরে, ব্রেকফাস্ট টু লাঞ্চ একদম। কারণ কি ডিনারে তো বললাম অসুবিধা নেই, ওখানে যাওয়া আছে, রাজু খাবে, সো রাজুটা করতে হবে।
তো ওইগুলোর সবজিটা সেই জন্য কেটে রাখছি ফটাফট। বাসন্তী পুজোর লাইটিং শিলিগুড়িতে এখন এমন কিছু নেই যেটা সেলিব্রেট করা হয় না, সব সেলিব্রেট করা হয়। রাস্তায় ভিড়, লোকজনের ভিড়, দেখো পুজো দেখো সবাই। আমরা একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, এখন করে একটু ব্যাকইয়ার্ডে যাচ্ছি আইস টি খেতে। ঠাকুরের মুখটাই তো দেখতে পাচ্ছি। সানগ্লাস গ্লাস গ্লাস আমি আমার বরের চশমা পরেছি, নতুন বানিয়েছে, যেটা আমার মুখের থেকে এত বড়। চলে এসেছি ব্যাকইয়ার্ডে এসেছি আমরা দুজন, ডেটে এসেছি, ডেট আইস টি খাবার ডেটে এসেছি। আইস টি খাবো, ও আমেরিকানো খাবে, আইসড আমেরিকানো খাবে, আর ভাবছি একটা চিজ অমলেট খাবো। খিদে পাচ্ছে, কি খাবো বুঝতে পারছি না। ও তো জিম থেকে এসে অনেক কিছুই খায়, কিন্তু আমি তো সেটা খাইনি, তো খিদে পাচ্ছে। সরি, ওইসব মিক্স করে আমি খেতে পারবো না। আই ওয়ান্ট টেস্টি ফুড, যাই খাবো ভালো হতে হবে। তো কি খাই দেখি, তুই খাবি? কিছু খাবি? ওর হ্যাভ সামথিং। এদের এখানে তো প্লেন অমলেট হয় না। হ্যাঁ, বললেই বানিয়ে দেবে, হয় না? চাপের কি আছে? ঠিক আছে, তাহলে এটাই খাবো আমি, সিম্পল প্লেন অমলেট। হ্যাঁ, বাড়ি এসে সব মেলালাম। অ্যাকচুয়ালি কালকে ডিসপ্যাচ আছে, কোয়াড সেট, ম্যাক্সি ড্রেস, কুর্তি, এগুলো সব আছে। সো যেটা পরে আছি সেটাও বুটিকের জাস্ট আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। সো ইট ইজ নট ম্যাক্সি, এটা একটা ছোট্ট টপের মতন বানিয়েছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এরকম একটা ছোট্ট টপ মতো বানিয়েছি সামারের জন্য, একদম এই ক্লাস, এরকম স্লিভলেস করে, বোট নেক করে, নর্মাল জিন্সের সাথে পরার জন্য, তুমি কটন প্যান্টের সাথেও পরতে পারো। এত স্মার্ট লাগে, রোজ বুটিকে যাওয়ার জন্য তো দি বেস্ট। মানে এসব একটা বানিয়ে দেখলাম কেমন লাগে, কারণ কি এরকম তোমরা চাইলে তোমাদেরও বানিয়ে দেবো অবভিয়াসলি। এই যে দেখো পেছনটা এরকম, এটা এরকম ভেরি ইজি পিজি, স্লিভলেস, আর একদম পিওর কটন, যেগুলো আমার বুটিকে পাওয়া যায় সেখান থেকেই নেওয়া। খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। যে এগুলো সব বানানো হয়ে গেছে। এটা যেমন ম্যাক্সি রয়েছে, এটা দিয়ে খুব ভালো লাগবে, যেই বানিয়েছে। এটা কার নাম তো লেখা থাকে আমার সব কিছুতে, মাধুরী বলে, মাধুরী সাহা। ওর খুব সুন্দর, এই প্রিন্টটাতে খুব ভালো লাগবে। এটাও ওর, দুটো ডিফারেন্ট নেক রয়েছে। এটা বোধহয় ভি নেক রয়েছে, হ্যাঁ ভি নেক রয়েছে, ওটা বোট নেক রয়েছে। তো এরকম আরও আছে, এরকম এটা একটা কোয়াড সেট, একদম নিউ মম, সেই জন্য হয়তো আই গেস আমাকে বলেছিল যে চেন দিয়ে বানিয়ে দিতে সামনেটা, আমি এরকম জিপ দিয়ে বানিয়ে দিয়েছি। এটা বোধহয় কৃতিকা মনে হয়। আরও বুটিকে পরে আছে যেগুলো কালকে যাবে। এটা একটা কোয়াড সেট, এটা প্যান্টটা, এটা হচ্ছে ওপরটা, এই যে ওপরটা, এটাতেও জিপ আছে, এটাও ওরই, ও জিপ দিয়ে বানিয়ে দিতে বলেছিল, আর এরকম লেস লাগিয়ে দিয়েছি হাতে, সুন্দর লাগছে। এখানটা এটার নিচেও একটা লেস লাগাতে বলেছিল, তো লাগিয়ে দিয়েছি। তারপরে আরও কি আছে, আরও ম্যাক্সি আছে, কোয়াড আছে ভর্তি ভেতরে। তো এইসব আর কি, এইসব করলাম, নিজেরটাও পরে দেখলাম। এখন ফ্রেশ হব। ফোনে নেই চার্জ, চার্জে দেবো ফোনটা চার্জ দিয়ে তারপরে যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের কমেন্টস পড়বো। মানে আজকে যে সারাদিন একটা ইউটিউব খুলে দেখবো যে মানে কি ভিউ হলো, কি হলো, মানে সেটারও আমি আজকে সময় পাইনি সারাদিন। কালকে মেবি আরও পাবো না।
তো চলো জানিও এটা কেমন লাগলো, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি একটু বোট নেক বানাতে বলেছিলাম, এটা একটু রাউন্ড নেক করে দিয়েছে। ওই আমার জিনিস তো, আমার জিনিস অত ভালো মতন শোনে না আর কি। সো ফ্রেশ হতে গেছিলাম, ফোনটা চার্জে লাগিয়ে, যেরকমটা তোমাদেরকে বললাম। সো এসে তারপরে ডিনার, তো আমি সেরকম কিছু খাইনি। আমি হঠাৎ ইচ্ছে করলো একটু, অ্যাকচুয়ালি না, প্রথম থেকে বলি, শানু বললো একটা ডিম ওকে স্ক্র্যাম্বল করে দিতে। সো ঝুরি ঝুরি ভাজা করে দিলাম ওকে আর রাজুকে, পেঁয়াজ লঙ্কা দিয়ে 2টো ডিম করে দিলাম। এবার তারপরে আমার একদম খেতে ইচ্ছে করছিল না, ব্যাকইয়ার্ডে সসেজ খেয়ে এসেছিলাম। এবার তারপরে মনে হলো যে যদি একটু একটু খিদে পাচ্ছে, যদি খিদে পায় কী করি, রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছিলাম। এবার যেহেতু এখন, আগে আমার বাড়িতে প্রচুর জিনিস থাকতো জাঙ্ক ফুড আর কি, চিপস এই সেই বাই ভর্তি, ভুজিয়া, তারপরে কোনো কেকস, এই সোয়া স্টিক, এই সেই হাবিজাবি অনেক কিছু থাকতো। কিন্তু এখন যেহেতু খাওয়া ওগুলো বন্ধ করে দিয়েছি, সেই জন্য এখন থাকে না। খুঁজে বেড়াচ্ছি কী খাবো, একটা ওয়াইয়ের প্যাকেট পেয়েছি। ও ফ্রাইং প্যানটা ছিল, ওখানটায় জাস্ট ওয়াইটা বানালাম। ওয়াইটা বানিয়ে ওটার মধ্যে ভাবলাম একটু চিজ দিয়ে দিই, একটা স্লাইস চিজ দিয়ে পুরো ঢেকে দিলাম, পুরো একদম চিজি ওয়াই হয়ে গেল। ইয়াম্মি লেগেছে, আমার মুখে জল আসছে, মানে এত ভালো। আমি শানুকে বললাম ওটাই 10 টাকার ওয়াইয়ের প্যাকেট, আমি 50 টাকা দিয়ে যদি বিক্রি করে যেত, ইয়াম্মি, লোকে কিনে কিনে খাবে। যাই হোক, আমি আলতু ফালতু জ্ঞান না দিয়ে তোমাদের কমেন্টসগুলো দেখি। ব্লগের কমেন্টস, ওরে বাপরে 16টা কমেন্টস আছে। আগের ব্লগের কমেন্টস তো পড়ে নিয়েছি আমি, আই গেস, মনেও থাকে না আমার। হ্যাঁ পড়ে নিয়েছি, কিন্তু নিউ একটা কমেন্ট দেখতে পাচ্ছি এখানে, খুললামই যখন, যে অল অ্যাবাউট ট্রাভেল বলছে। আমার লিজা ক্যাটি ও সেম করতো, তবে ও যে কোনো রকম বাজনা খুব ভয় পেত। আচ্ছা, কোনো সময় খুব ডিপ স্লিপে থাকলেও বাজনার আওয়াজ পেলে চিৎকার শুরু করতো। একবার তো পাশের বিয়েবাড়ির বাজনা শুনে এত চিৎকার করেছে, 2 days কন্টিনিউয়াস, কোনো খাওয়া দাওয়া নেই। তারপর বারবার করে শুধু জল খাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল আমার বেবিটা। সিরিয়াসলি ওদের ওই আওয়াজটা অ্যাকচুয়ালি কী হয়, দ্য প্র্যাকটিক্যাল রিজন ইজ, ওরা ওই যে আওয়াজই হয় না, ওটা 3x ওরা শুনতে পারে। সো দে হ্যাভ দ্যাট এবিলিটি। তো সেই জন্য ওদের এতটা প্রবলেম হয়। এই একটাই কমেন্ট ছিল। সো নেক্সট, গতকালের মানে আজকের যে ব্লগটা ছিল ওটার কমেন্টসগুলো পড়ি। নুপুর সরকার বলছে, আমিও তোমার রেসিপি দেখে কাস্টার্ডটা বানিয়েছিলাম, দারুণ হয়েছে খেতে। বাহ, ভালো লাগছে শুনে। খাবি নাকি আরেকদিন কাস্টার্ড? সবাই খাচ্ছে। মাম্পি রায় বলছে, তারপর আজকের লুকটা খুব সুন্দর লাগছিল, তোমার রূপোর পলাগুলো খুব সুন্দর, পরে আরও বেশি কিউট লাগছে। ও আচ্ছা, মানে চুড়িদার পরার পরে। থ্যাংক ইউ। রূপোর পলাগুলো, হ্যাঁ অনেকদিন থেকে, অনেকদিন আগে কিনেছি, কিন্তু পরা হচ্ছিল না, তো ভাবলাম কালকে বের করে পরেছিলাম, আবার খুলে ফেলেছি। আমি না বেশি পরে থাকতে পারি না হাতে কিছু, এটাই হচ্ছে প্রবলেম। সীমাদেব বলছে, তুমি ভীষণ মিষ্টি গো দিদি, এত যে তোমাকে ভালো লাগে, খুব দেখা করার ইচ্ছে তোমার সাথে, হয়তো কখনো হবে দেখা। একদম হবে, অবশ্যই হবে, কোনো না কোনো দিন তো হবেই। जब तुम किसी चीज़ को शिद्दत से चाहते हो तो पूरी कायनात एक हो जाती है, সামথিং। যাই হোক, দেখা হবে। মিনি ব্লগ উইথ রিচা বলছে, তোমার হাতের এই পলা দুটো কি সিলভারের? হ্যাঁ গো। কোথা থেকে নিয়েছো একটু বলবে, খুব সুন্দর লাগছে। আমি নিয়েছি, পিউ বলে একটা মেয়ে আছে ফেসবুকে, ওর থেকে নিয়েছি। নোয়াও নিয়েছি, পলাও নিয়েছি, এই নোয়াটাও নিয়েছি। নোয়াটা পরাই রয়েছি আমি, এই যে দেখো, সুন্দর দেখতে, 3 ধাতুর সাথে মাঝখানে ফুল, এটা পরাই আছে। পলাগুলো খুলে ফেলেছি, ওই যে ওখানেই রাখা আমার চোখের সামনে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দিবি একটু পলাগুলো। উঠতে চলতে বসতে কত কষ্ট, এই যে দেখো, খুব সুন্দর, আমার খুব প্রিয়, খুবই প্রিয় আমার। কামড়াকো বসে বসে তোমার হাতে। আচ্ছা, পিউ বলে একজন আছে, ওর থেকেই নিয়েছি আমি। মাম্পি রয়, রোজকার মতো খুব ভালো লাগলো,
পার্টটা কমেন্ট পড়াটা আরও বেশি ভালো লাগে। আমি বলেছি যে ইনসাইড আউট ফ্যামিলির সাথে তুমি মিট করলে আমার খুব ভালো লাগবে, আর আমি তামলুকেই থাকি। আচ্ছা, বুঝলাম। আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে দেখা করার কথা বলছো। সো হ্যাঁ, চেষ্টা করো। কালকে পরশু আছে, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে দেখি, দেখা যাক। মানে ওই যে বললাম সাথী নিয়ে যাওয়ার, উনি তো যাবে না। টিটাস দান্দাপাট, বাবা কি কঠিন গো তোমার নামটা। যাই হোক, তুমি যে ব্ল্যাক ব্লেন্ডারটা ইউজ করো সেটা কোন কোম্পানি? লাশাপের। তুমি অ্যাডেল কোয়াড্রি সানায়া অ্যান্ড সানায়া গোল্ডটা ট্রাই করো। এগুলো কিসের নাম, মানে কিসের জন্য বলেছো বুঝতে পারলাম না। শর্মিষ্ঠা, আদিল কোয়াড্রি সানায়া অ্যান্ড সানায়া গোল্ড, এগুলো কি? গুগল করতে। আদিল ADIL QUADRI কোয়াড্রি, আর সানায়া SANAYA। শর্মিষ্ঠা বলেছে। ও আচ্ছা, এগুলো পারফিউমস। আচ্ছা, আমার অত নলেজ নেই, তোমার প্রচুর নলেজ এগুলো ব্যাপারে। আমি দেখি তুমি সবসময় কমেন্টসে বলো যে এটা ট্রাই করো, ওটা ট্রাই করো, তার মানে তোমার নলেজ আছে প্রচুর। নাইস। অল অ্যাবাউট ট্রাভেল, তুমি জারা পারফিউম কোথা থেকে নাও? শপার স্টপে মিলবে? না না, শপার স্টপে পাবে না। শপার স্টপে জারার কিছু পাবে না। অনলাইন নিতে পারো, বা আমি অ্যাকচুয়ালি স্টোর থেকেই নিয়ে আসি, যখনই যাই একবার 2-3টা করে নিয়ে আসি। অল অ্যাবাউট ট্রাভেল, একদম তোমার এই কুর্তিটার সেম কাটে কুর্তি বানাবো তোমার থেকে। একটাই অ্যাপ্রিহেনশন যে এরকম স্লিভলেসে প্রাইস স্ট্র্যাপ বেরোবে না তো, না না একদমই না। আর এরপর একটা ব্ল্যাক স্লিভলেস বানিয়ে দিও। মারুন নিয়েছিলাম, অসাধারণ ফিটিং ছিল। তাই তোমার নামটা কি? আমি তো শুধু তোমাকে অল অ্যাবাউট ট্রাভেল বলেই পড়ি, নাম তো জানি না। যাই হোক, তুমি আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে অবশ্যই বানিয়ে দেবো। শর্মিষ্ঠা বলছে ও নিউ লিপস্টিক্স কিছু দেখিও। নিউ লিপস্টিক্স তো কিছু নেই, কিনিই নি অনেকদিন। লিপস্টিক কিনতে হবে, সত্যি অনেকদিন লিপস্টিক কিনি না আমি। কিনবো। এটা রাখবি একটু, আমার পলাগুলো রাখবি একটু। থ্যাংক ইউ। তুই পোকা পড়ে মার। লিপস্টিক্স কিনে দেখাবো। বঙ্গাল বলছে দিদি ডেটে যাব, খুব ভালো একটা পারফিউম সাজেস্ট করো না 500 টাকার মধ্যে, বা যদি একটু আরেকটু হাইয়ে তোমার মাথায় কিছু থাকে, কোনো ব্র্যান্ড লং লাস্টিং হবে, অনেক ঘন্টা থাকবে, জামা কাপড় খুললেও যাতে স্মেলটা থাকে। আসলে লং ডিস্টেন্স তো, একদিনের জন্য লাগাবো, মোটমাট যাতে পার্টনার জিজ্ঞেস করে কোন ব্র্যান্ডের পারফিউম। আই উইল সাজেস্ট, যদি তুমি কম দামের মধ্যে কিনতে চাও, গো ফর বেলা ভিটা ডেট। আর কিচ্ছু না, ওটা ছোটোটাও পাওয়া যায়, এই বড়োটাও বোধহয় 499 না 599 দাম। প্লিজ গো ফর ইট অ্যান্ড লেট মি নো। কিনে লাগাও, লাগিয়ে আমাকে অবশ্যই জানিও, কিন্তু 100% জানাবে। পল্লবী চৌধুরী বলছে জারার নাইটফলটা কোনটা? এটা ইন্টেন্সটা, টিউবারোজটা আমি ইউজ করি, খুব ভালো। আচ্ছা, অল নাইটারটা কোনটা? এটা ইন্টেন্স বলতে কিছু লেখা ছিল না গো, এখন উঠতে ইচ্ছা করছে না। প্লিজ আগের ভিডিওটাতে যা লেখা ছিল আমি পড়ে দিয়েছি। শ্রী রয় বলছে এখন আর সিক্রেট পারফিউমের পেজটা নেই গো। তাই দেখ তো, শানু সব থেকে ভালো জানবে সেটা। পায়েল দেবলান, নিউড পিঙ্ক কোন ব্র্যান্ডেরটা ভালো, একটু সাজেস্ট করবে? কালার বারে দেখতে পারো, ভালো নিউড পিঙ্ক লিপস্টিক্স আছে, হুডা বিউটি আছে, ম্যাক আছে, ম্যাকের অনেকগুলো, মেহের বলে একটা শেড আছে, দারুণ সুন্দর একদম নিউড পিঙ্ক, ওটা ট্রাই করতে পারো। ইনস্টাতে দেখা আমাকে দেখা, দেখি। নট দিস ওয়ান, এই যে এগুলো। হ্যাঁ ওই তো, ওটা টেপ হয়ে যাবে। কোনটা? দাঁড়াও খুঁজে বের করেছে। খোল না, দে। এই তো আছে, এই যে লিঙ্কটা আমাকে পাঠা, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আমি ওর থেকে নিয়ে আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পাঠা তোমাকে।
সো চলো, এই যে কমেন্টস পড়া শেষ, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর গুড নাইট, টাটা। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে, ফ্যামিলিজ আছে, যারা আমার ব্লগ দেখতে তোমার মনে হয় পছন্দ করবে, তাদেরকে একটু বলো সাবস্ক্রাইব করে নিতে। টাটা, বাই বাই, সি ইউ।